revered Swami Pranaramananda Ji Maharaj, Adhyakko Ramakrishna Math Gaurhati, other revered Maharajis of this ashram, respected Professor Siharan Chakrabarti, Professor Arijit Sarkar, respected teachers in this audience, and dear students. নিঃস্বার্থ সেবা আমাদের দেশের খুব জরুরি আছে। আমাদের সমাজে নিঃস্বার্থ সেবা প্রচুর দরকার আছে। বাট নিঃস্বার্থ সেবা ব্যাপার আছে, এটা আমাদের কিছু ভাবতে হবে। সেবা মানে কি, সেবা কি করে দেওয়া যায়, এগুলো ভাবতে হবে। তোমাদের মধ্যে যে কোনো ছেলেকে বা মেয়েকে আমি তুলে নিয়ে এলে এখানে একটা পুজো করে দিতে পারবে? তুমি পঞ্চোপচার পুজো জানো? তুমি জানো? জানবে না, শিখালে জানবে, শেখানো যদি হয় জানবে। ঠিক তো? ঠিক তো? তুমি তো জানো নাকি? না, জানো না, বাট শিখালে পারবে। পুজো কিন্তু শিখতে হবে, সেবা কিন্তু যে কোনো লোক করতে পারে। ভাবতে পারছো ব্যাপারটা? It is not that simple. Seva is puja. আমাদের স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন, সার্ভিস টু ম্যান ইজ ওয়ার্শিপ অফ গড। শিবজ্ঞানে, হ্যাঁ বলো, জোরে বলো। বাহ, খুব ভালো লাগে, বলো। শিবজ্ঞানে জীব সেবা। পুজো সেবা করা এত সোজা নেই। শুনো, একবার কি হয়েছে শুনো। একটা মানুষ নদীর কাছে হাঁটছিল, ওইখানে দেখছে আরেকটা মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে। ওই লোকটা কি করছে, ও ছিপ দিয়ে মাছ ধরছে। এক একটা করে মাছ ধরে বাইরে নিয়ে এসে দুটা গাছের মধ্যে, এরকম গাছের মধ্যে একটা দড়ি বেঁধে, ওখানে কাপড় মিলানোর ক্লিপ থাকে না, ওই ক্লিপ দিয়ে মাছগুলোকে দড়ি থেকে ঝুলিয়ে রেখেছে। এই লোকটা যা দেখলো ভাবছে এই ভদ্রলোক কি করছে, ওকে গিয়ে জিজ্ঞেস করছে, মহাশয় আপনি কি করছেন এটা? তখন বলছে, বিশাল কাজ করছি, মাছগুলো ডুবে মরে যাচ্ছিল, বাঁচাচ্ছি ওদেরকে। নিঃস্বার্থ সেবা ব্যাপারটা আছে রে ভাই, এটা খুব খুব গভীরে ভাবতে হবে এটা নিয়ে। আদৌ আমরা কি মাছকে বাঁচালাম না মাছকে মারলাম? ভেবে দেখ, ভেবে দেখ। আমাদের রামকৃষ্ণ মিশনের একজন সংঘ অধ্যক্ষ ছিলেন, সংঘ প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট ছিলেন, স্বামী যতীশ্বরানন্দজি বলে ওনার নাম, ভাইস প্রেসিডেন্ট ছিলেন যতীশ্বরানন্দজি। তোমাদের মতন ছাত্র উনি। কোথায়? জলপাইগুড়িতে পড়াশোনা, জলপাইগুড়িতে করেছিলেন উনি। ওইখানকার একটা গল্প বলতেন মহারাজ, নিজের জীবনে যা ঘটেছিল। বাড়ি থেকে কলেজ যাবেন, কলেজ থেকে বাড়ি যাবেন, সাইকেল করে যেতেন মহারাজ। একদিন কি করলেন, কি দেখলেন, রাস্তাতে কেউ একটা কুকুরকে মেরে দিয়েছে, মেরে গাড়িটা চলে গেছে। কুকুরের এইখানে ঘা হয়েছে, রাস্তাতে পড়ে আছে, কাউ 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 করছে। মহারাজ তখন ছাত্র তো, মহারাজ ভাবলেন একে আমি বাড়ি নিয়ে যাই, একে আমি শুশ্রূষা করে ঠিক করে দিতে পারি, খুব বড় কাজ নেই। বাড়ি নিয়ে গেছেন, বাড়ি নিয়ে গিয়ে সুন্দরভাবে ধুয়ে ঠুয়ে, তারপরে কার্বলিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড কিন্তু সলিড ফর্মেও পাওয়া যায়, ওটা ভ্যাসেলিনের মতন দিকে। বোরোলিন আছে না তোমাদের, ওরকম দেখতে ওরকম। সো ইনি কি করেছেন, ধুয়ে টুয়ে এখানে সুন্দরভাবে কার্বলিক অ্যাসিড মাখিয়েছে। বিকজ ঘা যখন হয় কার্বলিক অ্যাসিড দিলে ঘাটা শুকে যায়। একদিন, দুদিন, 3 দিন, 5 দিনের মুখে কুকুর মরেই গেল। তো ইনি বুঝতে পারলেন না, এত সুন্দর হৃদয় দিয়ে মহারাজ একটা কুকুরকে বাঁচাতে চেষ্টা করলেন, কুকুর মারা গেল, সমস্যাটা কোথায় হলো? সো একটা পশু ডক্টরের কাছে, ভেটেরিনারি ডক্টরের কাছে মহারাজ যখন জিজ্ঞেস করছেন, তখন মহারাজ বুঝতে পারলেন ভুল কোথায় করেছিলেন। ডক্টর বলছেন
কুকুর রে ভাই, ওটা কুকুর। কুকুর কি করে জানো? ঘা যদি হয় কি করে? চাটতে থাকে। তো কার্বনিক অ্যাসিড খেয়েছে, 5 দিন ধরে মরে গেল। কার্বনিক অ্যাসিড খাওয়া যায় না। সেবা করা এত সিম্পল নাই, ভাবতে হবে তোমাকে। তো আমার কলেজে একদিন আমাদের একজন ছাত্রর একজন বাবা গার্ডিয়ান এসে আমাকে বলছেন, সিরিয়াসলি বলছেন, মহারাজ আপনারা স্বামীজিকে একটু কম পড়াতে হবে। আমি ভাবলাম স্বামীজিকে পড়িয়ে তো কোনো ক্ষতি হওয়ার চান্সই নেই। তো এটা কেন বলছেন স্যার আপনি? ওর ছেলে কি করছে, ওর ছেলে প্রতিদিন কলেজ থেকে যখন বাড়ি যাচ্ছে, ঠান্ডা তো এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা থাকে আমাদের ওখানে বেলুর মাঠে, তো রাস্তাতে অনেক ভিখারিরা বসে থাকে, গায়ে কিচ্ছু নেই, একটা বানিয়ানও নেই, এই ঠান্ডাতে এ পারছে না, এ সোয়েটার তুলে দিয়ে দিচ্ছে। এখন এক এক দিন এক একটা সোয়েটার, এক একটা সোয়েটারের দাম 1000 টাকা। বুঝতে পেরেছো না? ব্যাপারটা হচ্ছে সেবা করতে হবে, অন্যদেরকে সাহায্য করতে হবে, কখন, কোথায়, কে, এইটা হচ্ছে আমাদের সমস্যা। বুঝাতে পারছি আমি? বুঝাতে পারছি না? না একটু দাও। কে করবে সেবা? তুমি, আমি? আমরা কি সক্ষম? এইটা ভাবতে হবে প্রথম। আমরা কি সক্ষম? কি আমরা এইটা তৈরি যদি না করো, তুমি নিজেকে যদি তৈরি না করো, সেবাতে হাত দিলে ক্ষতি বেশি হবে, ক্ষতি বেশি হবে। শিহরণ বাবু বললেন, অরিজিৎ বাবু বললেন, এই স্যাররা কি বললো আজকে? নিজেকে মানুষ করো, তৈরি করো নিজেকে। নিজেকে তৈরি করার পর, নিজেকে তৈরি করার পর তারপরে বুঝবে তুমি কোন রাস্তা দিয়ে গেলে মানুষের উপকার হবে, মানুষের উপকার হবে। এটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে, বিকজ খুব ইজি, খুব ইজি। বাড়ি থেকে টাকা তুলে গরিবদেরকে দিয়ে দেওয়া। কেন? তোমার টাকা নেই, বাবার টাকা। তোমার আছে? এই 15 বছরে তোমরাও কিন্তু ভালো ভালো চাকরি পাবে, মোটা মোটা রকম স্যালারি পাবে তোমরা। তখন আমি দেখতে চাই তোমাদের দরদ, তখন দেব না আমরা। তখন ওই যত টাকা আছে ওইটা নিয়ে আমি কোথাও ভেকেশন করতে যাব। হ্যাঁ, মালয়েশিয়া যেতে হবে না ভেকেশনে, দুবাই যেতে হবে। হ্যাঁ, ছোটখাটো জায়গাতে গেলে খুশি নেই হবে। তো আমি তখন ভাবি, এই ছেলেটা যখন আমাদের কলেজে ছিল, আমাদের স্কুলে যখন ছিল, যখন পড়াশোনা করত, তখন কত দরদ ছিল এর, আজকে কোথায় চলে গেল দরদটা? এইটা হচ্ছে ব্যাপার। সো ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা ডেভেলপ করতে হবে। আজকে যদি আমাদের সমাজের যদি সমস্যা হয়, নিঃস্বার্থ সেবার আদর্শটা কম নেই আমাদের। সব মানুষ জানে, মানুষ মানুষের হেল্প করতে হবে, এটা সব জানি আমরা। আমাদের সমস্যাটা কি জানো? এই শুনবে, আমাদের সমস্যাটা কি জানো? আমাদের সমস্যাটা হচ্ছে যে নিজেকে তৈরি করলো না, যে নিজের ব্যক্তিত্ব তৈরি করলো না, ও সেবা দিতে নেমে গেছে। বুঝতে পেরেছো না? যে যার নিজের ব্যক্তিত্ব ঠিক নেই, তৈরি হয়নি। ঠিক নেই মানে কি বলতে চাইছি? ব্যক্তিত্ব বিকাশ করার একটা কাজ আছে, এটা ভেরি স্পেসিফিক ওয়ার্ক। ব্যক্তিত্ব বিকাশ না করে অন্যদের সমস্যাগুলো যখন আমরা সলভ করতে যাব, সমস্যা বাড়ছে, সমস্যা কমবে। বুঝতে পারছি? সো তুমি ছাত্র, আমি শিক্ষক, তোমার কর্তব্য কি? What is your duty? What is the duty of a student? Well, পড়াশোনা করা, ভেরি সিম্পল, এটাতে কোনো কনফিউশন নেই। আমি একজন শিক্ষক, আমার কর্তব্য কি? পড়ানো। এটাতে কনফিউশন কোথায়? এতক্ষণ ভাবতে হচ্ছে কেন তোমার? ভাবতে হচ্ছে বিকজ আজকে আমাদের ছাত্র সমাজের একটা সমস্যা হচ্ছে, আমার কর্তব্য কি এটা জানি না। টিভি দেখা আমার কর্তব্য,
হ্যাঁ, তারপর ইদানিং টিভি শুধু দেখলে হবে না, টিভি তৈরি করতে হবে। তো কি রিল না কি করো তোমরা, ওটা আমার কর্তব্য। হ্যাঁ, ক্রিকেট খেলা আমার কর্তব্য, ফুটবল খেলা আমার কর্তব্য, ফুটবল দেখা আমার কর্তব্য। তারপর আছে তোমার মিছিল ফিছিল। ছাত্র হচ্ছে যার কোনো নির্দিষ্ট কর্তব্যই নেই, ওকে যেখানে খুশি ঢুকিয়ে দিতে পারো তুমি। আজকে এইটা হচ্ছে সমস্যা। এই বুঝাতে পারছি আমি? হ্যাঁ, এইটা হবে না রে, এটা হবে না। সো সবকটা কাজ কর। আমি বলছি না কি সিনেমা দেখিস না, বলবো না, বুঝতে পেরেছ না? প্লিজ, যত আনন্দ করতে চাও, যত রকম আনন্দ করতে সব করতে পারো তুমি, নিজের কর্তব্য পালন করার পর। কি বললাম? আমাদের বেলুর মঠে একটা বিউটিফুল একটা ট্রেডিশন আছে, অনাদিকাল থেকে এসছে বেলুর মঠে। তো আমাদের যদি কোনো কমন অ্যানাউন্সমেন্টস থাকে, তখন আমরা ডাইনিং হলে যখন বসি, খেতে বসি দুপুরবেলা বা রাত্রে, তখন অ্যানাউন্স হয়। আমাদের ডাইনিং হলের ইনচার্জ একজন ভণ্ডারী মহারাজ থাকবেন, উনি এসে অ্যানাউন্স করবেন। তো প্রথমবার যখন আমি দেখলাম, ধরো ফর এক্সাম্পল, আমরা তো বেলুর মঠে থাকি, একটু দূরে গঙ্গার ওই পারে কাশীপুর বলে আরেকটা জায়গা আছে। কাশীপুর আশ্রমে একটা বিশাল বড় অনুষ্ঠান হয়। সো ওই আশ্রম থেকে বেলুর মঠে নিমন্ত্রণ এসছে, ইনভিটেশন এসছে, ভণ্ডারী মহারাজ সবাইকে জানাবেন। আমি খুব খুশি, কাশীপুর যেতে পারি। তারপরে ওই ভণ্ডারী মহারাজ বলেন, নিজে নিজের কর্তব্য পালন করার পর আপনারা এই অনুষ্ঠানে যাবেন। আরে ইয়ার, বেলুর মঠের ডিএনএ, রামকৃষ্ণ মিশনের ডিএনএ তে আছে এটা। নিজের কর্তব্যটা কি এটা স্পেসিফিক্যালি রাখতে হবে তোমার মনে। অ্যাজ এ স্টুডেন্ট, my duty is to study whatever be the subject that you are studying. As a student, তো তার নেক্সট আসবে, স্টাডি করার জন্য শরীর ঠিক নেই, পেট সব সময় গুড়গুড় 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 করতে থাকে, পেট পরিষ্কার হচ্ছে না ঠিকঠাক, বুঝতে পেরেছ না? গ্যাস ছাড়তে থাকে ও, শরীর যদি ঠিক নাই কি পড়াশোনা করবে রে তুমি? শরীর যদি ঠিক নাই পড়াশোনা করবেটা কি? চশমা পাওয়ার ঠিক নেই। সো যখনই তুমি কিছু দেখতে চাইবে, ব্ল্যাক বোর্ড এটসেট্রা বা টেক্সট বুক বা নোটস, মাথা ব্যথা হবে। শরীরটাকে ঠিক রাখতে হবে প্রথম, তারপরে হচ্ছে মন। মনটাকে শান্ত করতে হবে। মনটাকে ঠিক রাখা মানেটা কি? রিপিট কর, মনটাকে ঠিক রাখতে হবে মানেটা কি? মনটাকে শান্ত করতে হবে। আবার বল, মনটাকে ঠিক রাখা মানেটা কি? মনটাকে শান্ত করা। এই টেকনিকটা অনেকরা জানে না। হ্যাঁ, তো আমি সব সময় কোনো খারাপ শব্দ ভাববো না, খারাপ ভাবনাগুলো ভাববো না, তখন আমার মনটা পবিত্র না। দ্যাট ইজ নট দ্য ডেফিনিশন অফ এ পিওর মাইন্ড। এ কাম মাইন্ড ইজ এ পিওর মাইন্ড। বুঝাতে পারছি আমি? মনটা শান্ত তো না? না, কত কষ্ট করে এখানে তোমাদের শরীরটাকে টিকে রাখতে হচ্ছে রে। এখানে বস, কতবার অ্যানাউন্স করা ভাবো তো না। আমার প্রশ্ন আছে তারপর, হ্যাঁ শরীরগুলো তো এখানে আছে, মনটা কোথায়? মনটা কি এখানে আছে? একেবারে তো অ্যানাউন্স করলো না, ঘুরছে এসপ্ল্যানেড চলে গিয়ে ঘোরাফেরা করে ফিরে এসে আবার চলে গেছে। মনটাকে ওয়াপস রাখবে কিভাবে এখানে? তার জন্য ওই যে মেডিটেশন শেখানো হলো, মেডিটেশন একাগ্রতা শেখানো হলো। যেহেতু আমাদের সোসাইটিতে বিভিন্ন ধর্মের ছেলে মেয়েরা থাকে, মেডিটেশন কিন্তু ধর্মের মাধ্যমে যদি শেখানো হয় খুব এফেক্টিভ। ধর্মের মাধ্যমে যদি শেখানো হয়, বাট ধর্মের মাধ্যমে শেখানো যাচ্ছে না, ফলে আমরা শেখানোই বন্ধ করে দিয়েছি। মনটাকে শান্ত রাখতে হবে রে প্রতিদিন। আমাদের দেশে স্টুডেন্ট, ছাত্র, তার সংস্কৃত নাম জানো? কেউ আছে রে? বলো পারো? স্বামীজি কিন্তু এটা বারবার উল্লেখ করেছে, স্বামীজিকে যে কেউ পড়া থাকে তখন জানে। What is the name, Sanskrit name for a student? Vidyarthi is one name.
Shiksharthi is another name. Do you know one name? Brahmachari is a name for a student. Brahmacharini. তো এটা ধীরে 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 কি হয়ে গেল, এই গেরুয়া পড়ার লোকরা ব্রহ্মচারীরা, সাধু সন্ন্যাসিনীরা ব্রহ্মচারী, এইরকম একটা এসে গেছে। না, দিস কান্ট্রি বিলিভড দ্যাট এভরি বয় এন্ড গার্ল হ্যাড টু লার্ন হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড, কাম ডাউন দ্য মাইন্ড। ব্রহ্মচারীর কাজটা ওইটুকুই, মনটাকে একেবারে শান্ত করা। একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি, দেখ এই সব আমার হাতের দিকে সব নজর দাও তো, এইদিকে ওইদিকে দেখিস, আমার হাত দেখ। ধরো পেন্ডুলাম দেখেছো না তোমরা, পেন্ডুলাম? সো পেন্ডুলাম এইভাবে আমি ওটাকে ঝুলিয়ে রেখেছি বলে ধরো, নিয়ে এলে ভালো হতো, নিয়ে আসতে পারেনি। সো পেন্ডুলামের বল আছে, হ্যাঁ না? তো ওটা এইভাবে ঘুরছে, আমার আঙ্গুলের উপরেই নজর থাকবে তোমাদের, বুঝতে পেরেছ? এখন পেন্ডুলামের ওর কোয়ালিটি হচ্ছে ধীরে 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 অ্যাম্প্লিটিউড কমতে থাকে, ওটা অ্যাম্প্লিটিউড কমে যাবে। এইটুকু ভাবলে হলো 30 সেকেন্ড, মনটা কত শান্ত হয়ে যাবে জানো? চোখ বন্ধ করে একটা পেন্ডুলাম ভাববে, ঘুরছে, অ্যাম্প্লিটিউডটা ধীরে 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 30 সেকেন্ড, তার বেশি হলে আবার বললাম নাক ডাক্তার। ওটা অভ্যাস লাগবে, অভ্যাস লাগবে। কত বছর করেছো তুমি এটা, তখনই তুমি 30 সেকেন্ডটাকে 1 মিনিট করতে পারবে, 1 মিনিটটাকে 3 মিনিট করতে পারবে। আমরা তো বাই নেচার ফাঁকিবাজ। পড়াশোনার নামে এখন মেডিটেশন শুরু হয়ে যাবে বাড়িতে, কেন? ভালো লাগছে এইভাবে। সো কেয়ারফুল থেকে, বাট এই হ্যাবিটটা কিন্তু করতে হবে আমাদের। একবার কি হলো, একটা মানুষ ছিল, ওই মানুষ একটা গোশালা চালাতো, বেসিক্যালি একটা গোয়ালা। তো ও খড় কিনেছে, লরি পুরো খড় এসছে, খড়গুলোকে একটা সুন্দর রুমে একটার উপর একটা বেঁধে বেঁধে আসে না, তো ওটাকে রেখেছে, সুন্দর করে রাখলাম। রেখে যখন ওই লরি চলে গেল, তখন ও বুঝতে পারলো ওর হাতে একটা ঘড়ি ছিল, ওই ঘড়িটা গায়েব। সো ন্যাচুরালি তার মানেটা কি, ওই খড়গুলোর মধ্যে কোথাও পড়ে আছে। আহারে, এখন এটা কি করে, ওই ওয়াচটা, ওই রিস্ট ওয়াচ ওর খুব প্রিয় রিস্ট ওয়াচ, মানে ওর দাদু দিয়েছিল ওকে, তো তার সঙ্গে কিছু ইমোশন কানেক্টেড আছে। তো কি করব, ঠিক গোশালার বাইরে স্কুল শেষ হওয়ার পর 5-6টা ছেলেরা খেলছিল, ওদেরকে ডাকলো, দেখো এই খড়গুলোর মধ্যে আমার রিস্ট ওয়াচ আছে, তোমরা একটু খুঁজে বের করতে পারবে? আরে কোনো ব্যাপারই নেই তো। ছেলেরা একদম ছিদ্র ছিদ্র করে দিল, সুন্দরভাবে ওটাকে রাখা হয়েছিল, খড়গুলোকে বেঁধে 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 ছিদ্র ছিদ্র করে চতুর্দিকে খড়। আগেও যদি পাওয়ার কোনো চান্স ছিল, আর ওয়াচ পাবে না, এরকম করে দিল। করে দেওয়ার পর এদের ইন্টারেস্ট কমে গেল। ইতিমধ্যে ওরা ছেলেরা বলতে শুরু করলো, কাকু এখন তো অন্ধকার হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আমরা এখন বাড়ি যাই, কালকে আপনি চিন্তা করবেন না, আপনারই গোশালা, আপনার ওয়াচ ওখানেই থাকবে, পরে পাওয়া যাবে। ভাবলো আর কি করা যায়, ছেড়ে দিল ওদেরকে। তারপর লাইট ফাইট বন্ধ করে এখন তালা দেবে। তখন ওদের মধ্যে একটা ছেলে এসে বলছে, কাকু আমি আরেকবার 2-3 মিনিটের জন্য ভিতরে যেতে চাই। হ্যাঁ ঠিক আছে, কেন, তুমি তো ওদের মধ্যে ছিলে তো? না, আমার কিছু কাজ আছে। ও লাইট অন করতে যাচ্ছে গলা, তখন ছেলে বলছে, কাকু লাইট লাগবে না আমার, এই গেলাম এই গেলাম। ঠিক গেল, 2-3 মিনিটে বাইরে এলো। বাইরে এসে দেখছে হাতে ঘড়ি আছে ওর হাতে। তো গলা জিজ্ঞেস করছে, কি করলে রে তুমি? তখনই বলছে, না আমরা যখন এখানে খোঁজাখুঁজি করছিলাম, তখন ভাবলাম এত চিল্লাচিল্লি হচ্ছে, হ্যাঁ, তো এর মধ্যে ঘড়ি পাওয়াটা খুব কঠিন, ঘড়ি পাওয়াটা খুব ইজি, পুরোনো দিনের ঘড়ি। সো টক 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 সাউন্ড থাকবে, আমরা জাস্ট শান্ত হয়ে গেলে তখন সাউন্ড কোত্থেকে আসছে বলে তার দিকে যদি আমি হাত বাড়াই, ওয়াচ পেয়ে যাব। ইজ দ্যাট সিম্পল? সো দ্যাট ইজ দ্য সিক্রেট অফ কিপিং সাইলেন্ট। সো তোমার নেক্সট করণীয়টা কি, এটা হচ্ছে আমাদের মেইন কথা, বুঝতে পেরেছো না? প্রত্যেক মুহূর্তে তোমার এই প্রশ্নটা তোমার সামনে এসে দাঁড়াবে, আমি এখন সায়েন্স নেব কি আর্টস নেব 10 এর পর? হ্যাঁ, আমি সায়েন্স নিলে কি আমি ইঞ্জিনিয়ারিং এ যাবো না মেডিকেলে যাবো? 1000 প্রশ্ন এরকম। উত্তর দেবে কে?
তোর ভিতর থেকে আসবে। তুমি যদি শান্ত হয়ে যদি শিখো, তোর ভিতর থেকে উত্তর আসবে। ওটা অ্যাকচুয়ালি উত্তর আসছে ভিতর থেকে, শুনবার ক্ষমতা নাই আমাদের। এত হাল্লা করে রাখি আমরা, এত সাউন্ড, মনটাকে বিক্ষিপ্ত করেই রাখবো আমরা। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। নো ফিউচার। সো ইউ হ্যাভ টু লার্ন দিস থিংস, স্মল থিংস। নিঃস্বার্থ সেবা। একটা ঘটনা শুনবে। অরুণাচল প্রদেশে ছিলাম আমি, রামকৃষ্ণ মিশনের একটা স্কুলে ছিলাম। তো ওইখানে একটা জায়গা আছে নামসাই। এই নামসাই একটা ডিস্ট্রিক্ট। ওই ডিস্ট্রিক্টে অরুণাচল যেখানে আমরা ছিলাম, ওখান থেকে নামসাই যেতে গেলে একটা তেজু বলে একটা নদী আছে। এই নদী চাইনা থেকে আসে, ব্রহ্মপুত্রের একটা অংশ। তেজু নদী পার করতে হবে। তো আমি 2006-এ যাই অরুণাচল প্রদেশে। তো ওইখানে গিয়ে দেখি নদীর উপর কোনো ব্রিজ নেই, বুঝতে পেরেছ না? তো নামসাই যেতে গেলে তোমাকে ও বিশাল বিশাল নৌকাগুলো ছিল, এন্টায়ার গাড়ি নৌকার ভিতরে চলে যায়, যেতাম আমরা। তারপরে 2011-তে একবার গেলাম, 5 বছর পর। এখন গিয়ে দেখছি একটা বিউটিফুল ব্রিজ। তো ওদের ওখানে জিজ্ঞেস করলাম, ব্রিজটা কি করে হলো তোমাদের? এত বছর তো ব্রিজ ছিল না। তখন ওরা বললো, না, আমাদের একজন আইএএস অফিসার ছিলেন এখানে, তো উনি ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন, ডিসি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যা বলো এখানে। তো উনি এটা করিয়ে দিলেন। আহা, বিউটিফুল, নিঃস্বার্থ সেবা বলে ভাবলাম। বাট প্রচুর লোকজনের হেল্প হচ্ছে। তারপরে আমি ইটানগরে যখন যাই, ইটানগরে দেখছি এই সেম আইএএস অফিসার ভদ্রলোক এখন সেন্ট্রাল মানে ক্যাপিটাল সিটিতে আছেন, অন্য কোনো হাইয়ার পোস্টে আছেন। উনার সঙ্গে কোনো কাজের জন্য দেখা হলো, ডাইরেক্টলি জিজ্ঞেসই করে ফেললাম, তেজু নদীর উপর এইটা ব্রিজটা কাহানিটা কি? আরে বাপরে, ওর কাহানিটা কত সুন্দর। দেখ, ও কি করেছে, ও ইয়াং বিয়ে করেছে, জাস্ট বিয়ে করেছিল। তো ওর একটা বাচ্চা হয়েছে। ও বউকে বাচ্চা, ওরা মহারাষ্ট্রার মানুষ, আইএএস অফিসার কোথাকার, মহারাষ্ট্রার মানুষ। সো বাচ্চা 8 মাস 10 মাস হওয়ার পর বউকে এবং বাচ্চাকে নিয়ে আসবে, নামসাইয়ে নিয়ে আসবে। নামসাইয়ে নিয়ে আসতে গিয়ে কি হয়েছে, ওই তোমরা ভাবো না কি নদী সবসময় তোমার এই গঙ্গা যেখানে আছে কলকাতাতে ওইরকম বলে ভাবো না। অনেক জায়গাতে আমাদের কি হয়, কোনো ভালো জেটি ঘাট কিছু থাকে না, একটু জাস্ট মাটি থাকে। ওইখানে গিয়ে আমরা আমাদের নৌকাটাকে রাখি, ওখানে একটু জাম্প করতে হবে, ওই নদী নৌকা তখন পিছনে চলে যায়, ভয়ঙ্কর অবস্থা, যে কোনো ভাবে জীবনযাপন হয়। তো ও মহিলা মানে আইএএস অফিসারের মহিলা বউ বাচ্চাকে নিয়ে যখন নামছে, ও বাচ্চা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। ওখানে একজন লোকাল ট্রাইবাল ও বাচ্চাকে ধরে রাখে। সেই দিন রাত্রে ডিসাইড করলো, যা কিছু হোক এখানে একটা ব্রিজ। বুঝতে পেরেছ ব্যাপারটা? না না না, শুনো, ব্যাপারটা আমার প্রশ্নগুলো আছে। নিঃস্বার্থ সেবাই কি দরকার না স্বার্থ সেবা? এটা তো স্বার্থ না। বিকজ নিজের ছেলে সবসময় যাতায়াত করতে থাকবে, নিজের বউ বাচ্চা, তার জন্য একটা করে দিলাম। ক্ষমতা আছে ওর ক্ষমতা আছে, করলো। সো কাজ করাটা মোর ইম্পর্টেন্ট আমাদের। স্বার্থ নিঃস্বার্থ পরে আসবো আমরা। আজকে আমাদের সমস্যাটা কি জানো? কাজই করি না। হ্যাঁ, লেফট রাইট বলতে পারি আমি, ওপেনলি বলতে পারি না। বিকজ আমার আর্গুমেন্টটা শুনো তোমরা, এই মন দিয়ে শুনো, আমার আর্গুমেন্টটা শুনো। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষ নিজের কর্তব্যটা পরিপূর্ণভাবে যদি করে থাকে, সেবা করার সুযোগই থাকবে না। কি বললাম? বুঝতে পারলাম না। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটি মানুষ নিজের কর্তব্যটা পরিপূর্ণভাবে করে থাকে, তুমি সেবা দেবে কোথায়? সেবা নেবার লোক কোথায় থাকবে? সেবা নেবার লোকই থাকবে না। হ্যাঁ, আজকে আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে কেন? বিকজ কেউ নিজের কাজ, কোনো একজন নিজের কাজটা করেনি, সেই জন্য আমাকে সেবা দিতে হচ্ছে।
এই বুঝাতে পারছি, আমি ব্যাপারটা বুঝাতে পারছি। সো ফলে কাজ করাটা শেখাতে হবে। প্রথম কাজ করব আমরা। এই একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলো তো, আমাকে উত্তর দাও তো। তোমাদের দুটো টিচারের নাম বলবো আমি, ওদের মধ্যে একজন টিচার প্রচন্ড কড়াকড়ি, বুঝতে পেরেছো না? আরেকজন টিচার খুব ফ্রি, রিল্যাক্সড, ফ্লেক্সিবল। কাকে ভালোবাসো তোরা? রিল্যাক্সড। বুঝতে পারছো এটা কি দেখাচ্ছে? ফাঁকিবাজ। বিকজ আসল কাজটা করলো কিন্তু ওই কঠিন টিচার। বুঝতে পেরেছো না? 5টা বাজতে 5 মিনিট আগে ছাড়বে না। আরেকজন আছে 4:30 থেকে বলতে হয়ে গেল না আজকে, ঠিক আছে যাও তোমার। খুব ভালো লাগে আমাদের এই টিচার। এইরকম হয় আমাদের সমস্যা। এই হ্যাবিটটাই চলতে থাকে। যখন তুমি স্কুল কলেজগুলোতে তুমি বুঝলে 5টা মানে 4:30 অব্দি চলে গেলেও হয়ে যায়, তো সেম লোকটা কালকে গভর্নমেন্ট অফিসে বসবে, একটা হসপিটাল চালাবে। বুঝতে পেরেছো না? আমার ওটাই ভাবছিলাম। সো এখানে প্রোগ্রাম চলছে, তোমরা উঠে উঠে চলে যাচ্ছ, ঠিক না? বিভিন্ন কারণের জন্য প্রত্যেকের অজুহাত আছে। হ্যাঁ, আমার একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, আমার একটু জল খাওয়ার ছিল, হাবি যাবি। বাট আমার প্রশ্নটা হচ্ছে তোমরাই কালকে ডক্টর হবে। এই সেম হ্যাবিট তুমি যদি ওখানে চালাও, কি হবে জানো? কারো পেশেন্টের পেট কেটে একটু গিয়ে আসি, ধরে রাখতে পারছো না তোরে ভাই, কাজটা শেষ করে যা না, একটু ঘুরে আসি। অভ্যাস হয়ে গেছে এখন। ভয় লাগে আমার, বুঝলে? এগুলো দেখলে ভয় লাগে। সো একবার কি হলো, একটা গ্রাম ছিল, এই গ্রামে প্রচুর আগুন টাগুন লাগতো, আর্থকুয়েক হতো বলে বাড়িগুলো সব কাঠ দিয়ে তৈরি করলে আর্থকুয়েক কিন্তু ওটাকে ডিস্ট্রয় করতে পারবে না। সো ওইখানে কাঠ দিয়ে তৈরি যেখানে হয়, ওখানে সিভিল ইঞ্জিনিয়ার যে থাকে, ওই সিভিল ইঞ্জিনিয়ার হবে কার্পেন্টার। ন্যাচুরাল, বিকজ অত সিমেন্ট কনক্রিটের কাজ হচ্ছে না, কাঠের কাজ হয়। তো এই টাউনে কি হয়, টাউনে পঞ্চায়েত মতন যা থাকে, পঞ্চায়েত অফিসাররা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, চেয়ারম্যান স্যারের কাছে বলছে, আমাদের যা গ্রামে যা কার্পেন্টার ছিলেন, যে আমাদের সব বাড়িগুলো তৈরি করেছেন, মেনটেন করেছেন, উনার 30 বছর সার্ভিস হয়েছে, উনি এখন রিটায়ার করবেন, আগামী বছর রিটায়ার করবেন। সো উনাকে আমরা আমাদের গ্রাম তরফ থেকে একটা সম্বর্ধনা দেওয়া উচিত। চেয়ারম্যান স্যার বললেন, আপনারা বলেছেন, আমি করে দেব। আগামী দিন নেক্সট ডে উনাকে ডেকে চেয়ারম্যান বলছেন, মহাশয় আপনি নাকি নেক্সট ইয়ার রিটায়ার করবেন? হ্যাঁ, আমি নেক্সট ইয়ার রিটায়ার করব। 30 বছর নাকি আপনার সার্ভিস হয়েছে? হ্যাঁ, 30 বছর আমার সার্ভিস হয়েছে। আচ্ছা ঠিক আছে, 1 বছর তো আছে, তো দেখ এখানে দেখ কিছু কাঠ আমি জোগাড় করে রেখেছি, এইখানে যে কিছু খালি জায়গা আছে, তোমার লাস্ট বাড়িটা তুমি তৈরি করে দিয়ে দাও। ও খুব দুঃখিত, আবার সেম 30 বছর আমাকে দিয়ে চাকরি করিয়ে দিল, লাস্ট বছরও শান্তিতে, যা ঠিক আছে, তৈরি হয়ে গেল। তারপরে কি হলো, রিটায়ারমেন্ট হয়ে গেল। এরকম একটা বিশাল বড় প্রোগ্রাম, ওখানে চেয়ারম্যান স্যার কার্পেন্টারকে মানে চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে ওনার হাতে একটা চাবি ধরিয়ে বলছেন, এই যে লাস্ট বাড়ি যা তৈরি করলেন, ওইটা গ্রামের তরফ থেকে আপনার কাছে একটা গিফট, এটা আপনি রাখুন, এটা আপনি থাকুন এখানে। তখন বলছে, আরে এটা আগে বললে কত সুন্দর করে তৈরি করতাম আমি তো এখন কিভাবে তৈরি করেছি আমি জানি না, অন্যরা থাকতে পারবে না, নিজেও থাকতে পারি আমি। ওই ধরনের ভাবে অন্যমনস্ক হয়ে আমরা করেছি। সো নিজের ব্যক্তিত্ব তৈরি করা মানে ওইরকম, তোমার যদি ব্যক্তিত্ব তুমি যদি তৈরি করো, তো ওইখানে তুমি থাকবে না সারা জীবন, থাকবে কি থাকবে না? নিজের ব্যক্তিত্ব তুমি যদি এমন তৈরি করো, স্বামীজি বলেছেন জানো, ইউ শুড নেভার লার্ন টু হেট ইউরসেলফ। বাট নিজের ব্যক্তিত্ব যদি ঠিকঠাক যদি তৈরি না হয়, নিজের উপর তো ঘৃণা আসবেই। সো স্বামীজি যখন বলছেন নিঃস্বার্থ সেবা করতে হবে,
ঘুরিয়ে ফিরিয়ে কি বলতে চাইছেন স্বামীজি? নিজে তৈরি কর। এই যে শিহরণ বাবুর টপিক আর অরিজিৎ বাবুর টপিক, আমার টপিক একই কথা। ঠিক আছে, এইটুকু থাক। এখন তোমাদের কিছু প্রশ্নগুলো থাকলে কাইন্ডলি ভলেন্টিয়ার্সকে দিয়ে দাও, উই উইল ট্রাই টু অ্যান্সার। I once again thank President Maharaj for allowing me to come here. Thank you very much.